তারেক রহমানের মতো একজন ব্যর্থ নেতা যিনি দেশে আসার হিম্মত রাখেন না, দেশে আসার আগে বুলেট প্রুফ গাড়ি কেনেন, যদিও দেশে আসবেন এরকম একটা মিথ্যা হাইপ তৈরির জন্য এই নাটক হয়ে থাকতে পারে। আর যদি আসেন ওই বুলেট প্রুফ গাড়ির মধ্যে থাকবেন আর হঠাৎ করে একটু কল্লা জাগাবেন, এই কল্লা জাগানো নেতাকে মানুষ ভোট দিবে না। এটা বাংলাদেশ, এটা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ। তো এমনিতেই তারেক রহমান একজন ব্যর্থ নেতা। গত 15 বছরে তো দূরের কথা, জীবনে তারেক রহমান কোনো কিছু করতে পেরেছেন তার কোনো অবদান আছে বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। হু ইজ তারেক রহমান? তার কন্ট্রিবিউশনটা কি? তিনি কি বিএনপি কে গতিশীল করতে পেরেছেন, না দেশের জন্য কিছু করতে পেরেছেন, না আওয়ামী লীগের কিছু ছিঁড়তে পেরেছেন, না কোনো বিপ্লব ঘটাতে পেরেছেন? কিছুই তো পারেননি। নিজে দেশে আসতে পারেন না, অথচ কোনো আইনি বাধা নাই, কোনো জটিলতা নাই। এই ব্যর্থ নেতা তারেক রহমানকে নাকি কারা কটূক্তি করেছে, কে? আর বিএনপির লোকজন মামলা করছে। আমরা কঠিন প্রতিবাদ জানাই। জনগণকে এ বিষয়ে সোচ্চার হতে হবে। বিএনপি ক্ষমতা আসার আগেই ফ্যাসিস্ট হয়ে উঠেছে, এটা পরিপূর্ণ ফ্যাসিবাদের উপাদান। দর্শক, দি বিজনেস স্ট্যান্ডার্ডের একটা খবর ভাইরাল হয়েছে, তারেক রহমানকে নিয়ে এখন হাসি তামাশা চলছে। তারেক রহমান এখন বাংলাদেশে হাসির পাত্র, এ হবে নাকি প্রধানমন্ত্রী। কি? তারেক রহমানকে নিয়ে কটূক্তি, কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন। প্রথম কথা হচ্ছে যে তারেক রহমানের বিরুদ্ধে কেউ কোনো কটূক্তি করে নাই। এই যে কটূক্তির অভিযোগটা, এটা সম্পূর্ণ মিথ্যা, একটা যৌক্তিক সমালোচনা, সিম্পল একটা স্টেটমেন্ট, এটাকে বলছে কটূক্তি। আর কটূক্তি করলেও তাতে কোনো মামলা হতে পারবে না। নবী রাসূল ছাড়া যে কেউ সমালোচনা কিংবা কটূক্তিযোগ্য। ইউনূসকে কি পরিমাণ গালি দেওয়া হয় বাংলাদেশকে, দেখেছেন না? কোনো মামলা হয়েছে দেখেছেন? বরং কেউ অতি উৎসাহী হয়ে মামলা করতে গেলে সরকার এটা থামিয়ে দিয়েছে। ইউনূসকে মানুষ যা ইচ্ছা তা বলে, অথচ হেড অব দি গভর্নমেন্ট। আর তারেক রহমান কার্যত এখনো পালাতক, বাংলাদেশের নাগরিক না, ভোটার না, পাসপোর্ট নাই, এরকম একজন ছন্ন ছাড়া লোক। তার বিরুদ্ধে কি বলেছে আপনি আশ্চর্য হবেন। দেখেন, শাহিন মাহমুদ নামের একজন কন্টেন্ট ক্রিয়েটর, আসলে কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, এদেরকে বিএনপি ভয় পায়। কেন ভয় পায়? যে বিএনপির পক্ষে কেউ নাই। একজন নিরপেক্ষ লোক, একজন গুরুত্বপূর্ণ লোক, একজন গ্রহণযোগ্য লোক যে সমাজকে প্রভাবিত করতে পারে, যার প্রভাব আছে মানুষের উপর, তাসির আছে, সে বিএনপি নয় কিন্তু নিরপেক্ষ হিসেবে বিএনপির পক্ষে কথা বলে, একজনকে বিএনপি দেখাতে পারবে না, নাই। সবাই এখন জামাত হয়ে গেছে, এনসিপি হয়ে গেছে। এই জন্য এই কন্টেন্ট ক্রিয়েটরদের ভয় দেখাচ্ছে, ভয় দেখাতে গিয়ে হয়ে গেছে উল্টো অ্যাকশন। এখন তারেক রহমানের মান সম্মান নিয়ে টানাটানি, এর বিহিত করতে হবে। এখন কি করবে? এই যে আমরা প্রতিবাদ করছি, যার ফলে এই মামলা তুলে নিবে, মামলার জন্য যে আবেদন করেছে, আবেদন গৃহীত হবে না, অথবা আবেদনপত্র প্রত্যাহার করে নিবে, না মামলা টামলা করবে না। তারেক রহমান নিজে বলবে না না আমার সমালোচনা করেন, কোনো মামলা টামলা করা যাবে না, এটা বলবে, হিরো সাজার চেষ্টা করবে, কিন্তু লাভ হবে না। স্পষ্ট কথা, বিএনপি ফ্যাসিস্ট, অলরেডি বিন ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্টদের কিছুতেই ভোট দেওয়া যাবে না, এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, কথা এটা, এবং এটাই চূড়ান্ত। এদের করুণ পরিণতি হবে। এবং এই সেম কাজ যদি জামাতেরও কেউ করে, আমরা একই কথা বলবো। আমিরে জামাতকে গালি দিবে, গালি দেওয়াটা উচিত না, আমরা নসিহত করব, অথবা গালির যুক্তি খণ্ডন করব, কিন্তু মামলা করবে, এটা তো একদম হাসিনার নিয়ম। সেই সাইবার সিকিউরিটি আইনের মাধ্যমে আপনারা জানেন যে কাজী ইব্রাহিমের কি অবস্থা করা হয়েছে, আমির হামজার কি অবস্থা করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজার কি অবস্থা করা হয়েছে, আরো কত মানুষের জীবন একদম খেয়ে দিয়েছে। আবার সেই ফেসিবাদ ফিরিয়ে আনছে বিএনপি। এই যে কথাটা, এই শাহিন মাহমুদ ভেরিফাইড ফেসবুক আইডিতে কি লিখেছেন, 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওইটা কৃষকদের দিলে পেঁয়াজ আলুর ন্যায্য দাম পেত। আচ্ছা, এই বক্তব্যে এবং এই শাহিন মাহমুদের ফেসবুক আইডির প্রোফাইল পিকচার দেখলাম লাল, এর মানে তিনি একজন জুলাই যোদ্ধা। যারাই প্রোফাইল পিকচার লাল করেছে তারাই জুলাই যোদ্ধা। কারণ হাসিনার মূল পতনটা হয়েছিল প্রোফাইল পিকচার লাল করার মধ্য দিয়ে। ওই দিনই হাসিনা বুঝে গেছে তার দিন শেষ। তার কাছের লোকজন, সেনাবাহিনীর লোকজন, পুলিশের অনেকে, মানে সরকারের বিরুদ্ধে অসহযোগ বা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে একটা চূড়ান্ত বিদ্রোহ ছিল প্রোফাইল পিকচার লাল করা। এই শাহিন মাহমুদ, আমি তাকে চিনি না, তবে তার প্রোফাইল পিকচার লাল। একজন জুলাই যোদ্ধা যে কথাটা লিখেছেন, 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ আলুর ন্যায্য দাম পেত, এখানে কি কটূক্তি হলো?
এর মধ্যে কোনো কটূক্তির উপাদান অথবা তারেক রহমানকে ছোট করা, গালি দেওয়ার কোন উপাদান আছে? নাই। অথচ কিছু স্টুপিড কিন্তু মূর্খ আইনজীবী, অশিক্ষিত, কোথায় পড়েছে? সালাউদ্দিন আহমেদ বিএনপির সবচেয়ে বড় সংবিধান বিশেষজ্ঞ, নিজেই তো আইন বোঝে না। এই সংসদকে বলে সার্বভৌম। যে দেশে লিখিত সংবিধান থাকে ওই দেশের সংসদ কখনো সার্বভৌম হয় না। সালাউদ্দিন বলেছে। ওইটাকে কপি করে আবার এই বিরানি আলম এনা কি আছে, শাহেদ আলম, এরা বলতে যে টকশোতে নাকানে জুবানি খায়, পুরো বিএনপিকে লজ্জার মুখে ফেলে। এরকম একটা পরিশীলিত শুদ্ধ বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। এটা তো হাসিনার চাইতে বড় ফেসিস্ট। হাসিনা যাদের বিরুদ্ধে মামলা করতো সাইবার সিকিউরিটি আইনে, তার কিছু ভিত্তি ছিল, কিছু কটূক্তি বা, আর ওই কটূক্তিকে তো আমরা গ্লোরিফাই করবো ডেফিনেটলি, এটা হয়েছিল। কিন্তু এখানে তারেক রহমানের বিরুদ্ধে কোনো কটূক্তিই করা হয়নি। হয়তোবা খোঁজ নিয়ে জানা যেতে পারে এই ব্যক্তি বিএনপিরও হতে পারে, বিএনপির সমর্থকও হতে পারে। খুব পরিশীলিত ভাষায় একটা কথা লিখেছে এবং বাস্তবতার সাথে, যে তারেক রহমান গণভোটের চাইতে আলু পেঁয়াজকে গুরুত্ব দেয় এবং রহস্যজনকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে, তারেক রহমান টু শব্দ করেন নাই। তারেক রহমান কথা বলিয়েছেন তার উপদেষ্টা ফজু পাগলার মাধ্যমে যে ট্রাইব্যুনাল বাতিল করা হবে, এইসব রায়, এটা ঠিক হয়নি, এগুলো কিসের বিচার, এখানে বিচার করাই ঠিক হয়নি। আপনি বুঝতে পারছেন? এই জায়গায় যে তারেক রহমান ভারতের কথায় চলছেন, তার সম্পর্কে একটা পরিশীলিত শুদ্ধ কথা বলেছে, আর আপনি মানহানির মামলা করছেন, ফাইজলামি মারাইতেছেন বাংলাদেশে। তোর মামলা পিছন থেকে ভরে দেওয়া উচিত ওই বাটপারের। এটা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, এটা হাসিনার বাংলাদেশ নয়। হাজারবার আমরা তারেক রহমানের সমালোচনা করব, প্রয়োজনে কটূক্তি করব, প্রয়োজনে গালি দিব, কিন্তু কোনো মামলা করতে পারবে না। তোমরা পারলে রাজনৈতিকভাবে মোকাবেলা করো। এটা বিএনপির পরাজয়ের আলামত, বিএনপির রাজনৈতিক দেউলিয়ত্বের আলামত। তারেক রহমান ব্যর্থ নেতা, দেশে আসার সাহস নাই। এই ব্যর্থ নেতার জন্য কান্নাকাটি করে কোনো লাভ নাই। তারেক রহমান জীবনেও প্রধানমন্ত্রী হতে পারবে না। আর এর তো এনআইডি কার্ডই নাই, এ তো ভোটারই না, প্রধানমন্ত্রী হবে কিভাবে? ভোট চুরি করে? 5 আগস্টের পর কোনো চুরি চলবে না। তারেক রহমান বাংলাদেশে আসলে কোনো হাইপ তৈরি করতে পারবে না। আশাকে কেন্দ্র করে বিএনপি কয়েক গ্রুপে কয়েকটা মারামারি করে 2-4 জন মরবে, দেখবেন যে উল্টো অ্যাকশন হবে। তারেক রহমান জয় বাংলা, মানে তারেক রহমান জনপ্রিয়তা ধসে যাবে। এরা ভেবেছিল যে নির্বাচনে আগে আগে এসে একটা হাইপ তৈরি করবে, কোনো হাইপ তৈরি করতে পারবে না। মিজানুর রহমান আজহারের যে জনপ্রিয়তা, তারেক রহমানের অর্ধেক জনপ্রিয়তা নাই মিজানুর রহমান আজহারের। তারেক রহমান একটা মাঠে যাবে আর মিজানুর রহমান আজহারে আরেকটা মাঠে যাবে। মিজানুর রহমান আজহারের আকর্ষণে যে পরিমাণ লোক আসবে, তারেক রহমান আকর্ষণে তার অর্ধেক লোক আসবে না। অতএব এই ধরনের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এর প্রতিকার একটাই, এই ফ্যাসিস্ট দলকে ভোট দেওয়া যাবে না।